ওইটাই নিলাম। হ্যাঁ, তার আগে আমরা একটা সাইজ নিব, নিউ ডকুমেন্টস নিব। নিউ ডকুমেন্টসে গেলাম, এখান থেকে ফ্লায়ার লিখি, ফ্লায়ার লিখলাম। এখন আমাদের এখানে সাইজ দিতে হবে। কাস্টমে যাই, প্রিন্টে যাই, লেটার সাইজ আছে লিগেল A4, হ্যাঁ, এই যে B5 আছে, A4 আছে, লেটার সাইজ আছে, আমাদের লেটার হলেই চলবে। তারপরে কিন্তু আমরা ওকে দিলে এই পেজটা চলে আসতেছে, ঠিক আছে। পয়েন্টসে আছে, পয়েন্টসে থাকুক আর যেটাই থাকুক, ইঞ্চিতেও আমি চেক করতে পারি। ওকে দিলাম। সো প্রথমে যখনই আমরা কোনো ডিজাইন করবো, আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কি করব। সো আমাদের চিন্তাটা আগে রেডি করতে হবে। সো এখানে যে শেপগুলো আছে, মূলত আমাদেরকে এরকম কিছু শেপ বানাতে হবে। আমরা যে একটা ডিজাইন ডাউনলোড করেছি দেখছেন, ওই ডিজাইনটার মধ্যে সবই কিন্তু ইজি ছিল, জাস্ট একটা শেপ দিয়ে জিনিসটাকে ঘুরাই দিচ্ছি, তাই না? সো আমরা যদি এরকমভাবে একটা ডিজাইন করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? আগে একটা সুন্দর শেপ রেডি করতে হবে, তারপরে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারছি। এরপরে প্ল্যানিংটা শেষ হওয়ার পরে, ধরেন আমাদের প্ল্যানিংটা শেষ, এরকম একটা শেপ নিব, নিচ থেকে একটা আলাদা একটা শেপ নিব কালো দিয়ে, এদিকে একটা স্ট্রোক থাকবে এখানে, হ্যাঁ, এখানে একটা ছবি নিব। আবার মজার বিষয় হয়েছে যে আমরা উপরে যে শেপটা নিয়েছি, ওই শেপের ভিতরে দেখছেন এই ছবিটা কিন্তু এইখান থেকেও দেখা যাচ্ছে। সো অনেক কাজ না এখানে। সো আমাদের মোটামুটি যেটা করতে হবে, হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি এরকম একটা শেপ নিচ্ছি আগে। শেপ নেওয়ার পরে এটার ভিতরে এটা কালার করে দিলাম। এরপরে আমাদের মাঝখান থেকে একটু গ্যাপ হয়ে রয়েছে, তাই না? সেই গ্যাপ, এরকম একটা গ্যাপ আমাদের বানাতে হবে। দেখেন গ্যাপটা কীভাবে বানাবে। আচ্ছা, আপনারা তো মোটামুটি অলরেডি অনেকে টুকটাক অনেকদিন কাজ করছিলেন। যদি এরকম একটা গ্যাপ নিতে চাই, আপনাদের মধ্যে কি প্ল্যানিং আছে যে এরকম একটা গ্যাপ বানাতে পারেন? আমি যদি বলি যে আপনি এই গ্যাপটা বানায় দেন আমাকে, তাহলে আপনি কীভাবে বানান? সেম এরকম বানাতে পারবেন? আচ্ছা, অনেক শর্টকাট পদ্ধতি আছে, অনেক সিস্টেম। আচ্ছা, আমি দেখতে চাইলাম যে আপনাদের মধ্যে কোনো প্ল্যানিং আছে কি। তো আমরা যেখান থেকে আমরা এই ভাগটা করবো, আমরা সেখানে একটা রেক্টেঙ্গেল দিলাম। আমরা একটা রেক্টেঙ্গেল দিলাম। এরপরে রেক্টেঙ্গেলের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, হোয়াইট করে। এখনই কিন্তু মনে হচ্ছে যে সে অলরেডি আলাদা কাটা।
মারিয়ম কি অবস্থা? মোবাইল মোবাইল টিপে মারিয়মে? হ্যাঁ, মারিয়মের হাতে তো মোবাইল আছে, ফেসবুকে থাকে মনে হয় মারিয়ম সারাক্ষণ। ফেসবুকে ক্লাস নেয়। মারিয়মের কি মন খারাপ? মন ভালো? যাক, একজন পেলাম, অনেকদিন পরে মন ভালো পেলাম। আচ্ছা, ওটা কোনো বিষয় না। এবারে আমরা কয়েকটা ভাবে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা শেপ টুলটা নিই, শেপ টুলটা নিয়ে আমরা ঠিক মাঝখান থেকে কলটা ধরে এটাকে আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি এই যে সাইড দিয়ে হচ্ছে, তাই না? অর্থাৎ এইটাকে কি বলে, ওয়াইড বা হরিজন্টাল। আমার দরকার কি ভার্টিক্যাল। এখানে ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল ক্লিক দিলাম, এবার হচ্ছে সেভাবে কিন্তু আমরা এটাকে আরো অনেকভাবে করতে পারতাম, বাট আমরা এত কষ্ট করে কেন করতে যাবো, যেহেতু আমাদের সিস্টেম আছে। এই যে এইটা যদি হোয়াইট কালার না হয়ে অন্য কালার হইতো তাহলে কিন্তু প্রবলেমটা হয়ে যেত। তাহলে আমাদের ওই কালার সাথে ম্যাচ করে দিতে। আমি এই সবগুলোকে আলাদা করে ফেলতে চাচ্ছি, সবগুলোকে আলাদা করে ফেলতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, এটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার অ্যান্ড রাইট বাটনে ক্লিক করে আপনি ডিলিট করবেন। এখন দুইটা কিন্তু আলাদা। এইটা একটা সাবজেক্ট গেল। আমি দেখতে পাচ্ছি যে ঠিক এই নিচ থেকে ওরা একটা শেপ বের করছে। কিভাবে বলবো, এই শেপটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা কয়েকভাবেই এটা করতে পারি। যেমন সবচেয়ে ইজি একটা ওয়ে আছে, সেখানে পলিগনের টুলটা সিলেক্ট করে আপনি একটা ত্রিভুজ নেন। এটা হচ্ছে সবচেয়ে ইজি একটা আইডিয়া। আরও তো আইডিয়া আছে, ওগুলো তো মানে এখনো বলেই নেই। সেই আইডিয়াটা যদি আমি এখানে শেয়ার করি তাহলে কীভাবে করবো, সেটা কালারটা চেঞ্জ করে আমি একটু হালকা। এখন আমার এটা কি অনেক বড় আছে না, সেটাকে চাইলে আমরা একটু ছোট করে দিতে পারি। ঠিক না? সেটাকে আমরা ছোট করে দিই। এরপরে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটার সাথে ইজিলি টান দিয়ে মিলাই দিতে পারি। সেটার মতো এটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এই কর্নার থেকে শুরু করে এই পর্যন্ত একটা শেপ এসেছে।
সেই শেপটা আমরা বানাতে পারি। তাহলে এরকম একটা শেপ বানাই। পেন টুলটা নেন, এই কর্নারে সিলেক্ট করেন, একটু এখান থেকে একটু দূরে ক্লিক আর ক্লিক, আর এইটার কালারটা দিয়ে দেন এই কালার, হচ্ছে না একটু ডিফারেন্ট। অ্যান্ড পেন টুলটা নেন আর একবার, আর একটা শেপ হয়ে গেল, এবং ওই শেপটার কালারটা আমরা দিব এটা। তাহলে কিন্তু আমরা এই শেপগুলো আমরা পেয়ে গেলাম। তো এখন মনে হয় বুঝতেই পারছেন যে এই ধরনের শেপ বানানো কতটা ইজি। হ্যাঁ, এটা গেল। এখন নিচে আর একটা শেপ বাকি আছে না, এই শেপটা। তো আমরা এই শেপটা যে নিব, এই শেপটা নিতে চাইলে আমাদেরকে কিন্তু এই সেম এই অ্যাঙ্গেলটায় নিতে হচ্ছে, সেম এই অ্যাঙ্গেলটাই। কারণ এই অ্যাঙ্গেলটা যদি না নেই তাহলে কিন্তু এর এই যে ভাঁজ, এর ভাঁজটা কিন্তু সেম অ্যাঙ্গেল, এই জিনিসটা খেয়াল করতে হবে। এরপরে আমরা তাহলে যেটা করবো এখন সেটা হচ্ছে যে এটাকে এখানে দিয়ে দিলাম, আর এইটার যে কর্নারটা আছে সেটা টান দিয়ে আমি, এবার বোঝা যাচ্ছে যে এই শেপটা এটার সাথে মিল আছে। এখন আমি এটাকে নিচে টান দিয়ে নিচে নামাই দিচ্ছি, এখন আর কোনো সমস্যা নেই, কারণ মেইন শেপটা ঠিক থাকলেই ও ঠিক থাকবে। এটা উপর উঠাই দিলাম, আর নিচেরটার কালার কি হবে, এবারে এটার ভিতরে একটা স্ট্রোক আছে, দেখছেন রেড মার্ক একটা স্ট্রোক আছে। এখন যদি আমরা এটাকে স্ট্রোক অন করে দিই, দেখেন কি প্রবলেমটা হবে, এটা বাইরে পর্যন্ত এটার স্ট্রোকটা চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু একটা প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এই জন্য এবার আমরা যেটা করব, আসলে এটাকে স্ট্রোক না, আমরা একটু অন্যভাবে কাজ করব। সেটা হচ্ছে যে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করে ফেললাম। এরপরে এই যেটাকে ডুপ্লিকেট করছি সেটাকে আমি একটু ডুপ্লিকেট করে একটু উপর উঠে দিচ্ছি, একটা স্ট্রোক হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে দিয়ে একটু উপর উঠে দিচ্ছি। তাহলে কি হলো, আমার স্ট্রোকের মতোই হয়ে গেল। এবারে এই যে এটার অপাসিটি আমি 60% করে দিচ্ছি। আচ্ছা, অপাসিটিটা পরে কমাই, অপাসিটিটা কমালে এই দিক থেকে অপাসিটি কমে যাচ্ছে। তাহলে মোটামুটি আমার শেপটা কিন্তু দাঁড়ায় গেল, তাই না?
তো শেপটা দাঁড়ায় গেলে এবার আমরা লরেম ইপসাম কথাটা নিয়ে আসি, ট্যাগলাইন, লোগো, এই কথাগুলো নিয়ে আসি। অবজেক্টে যাই, টাইপে যাই, চেঞ্জ স্কেচ, আপার কেস। সো লরেম ইপসামকে আমরা এখানে এনে বসাই। আর নিচে ট্যাগ লাইন। এভাবেই থাকে, সমস্যা নেই। এরপরে আমরা একটা লোগো বানাই এখানে। এটাকে প্রিন্ট অফ করে দিই, স্টোকটা অন করে দিই, স্টোকের কালার দিয়ে দিই শর্ট প্রসেসে একটা লোগো বানাই দিই। হ্যাঁ, এটা কপি করতেছি অল্টার ধরে, লোগো হয়ে গেল। উই মেক ইউর বিজনেস প্রফেশনাল, এই কথাটা আমাদের এখানে লাগবে, তাই না? সেই কথাটা যদি আমাদের এখানে লাগে, আচ্ছা এই কথাটা এখানে বসাতে পারবে কে? আমি যদি আপনাদের মধ্যে কেউ ওকে বলি যে এখানে সেটা করেন, করতে পারবেন? সেম এই কথাটা সেম এইভাবে, মানে যাই লেখেন আপনি, সমস্যা নাই, এই এতটুকু ডিজাইন করতে পারবেন লেখালেখি? হ্যাঁ, না এখানে পারবেন, আপনি পারবেন। আমি আরেকজনকে বসাইছি, আমি আপনাদের মধ্যে থেকে একজনকে ট্রেনার বানাবো, এই জন্য আপনাদেরকে আমি শিখাচ্ছি, সাহস দিচ্ছি, অভয় দিচ্ছি, করেন এতটুকু। আর আমি দেখি, বসেন। এখান থেকে আপনি এটাও লিখে করতে পারেন, বা এই সেম এই সিস্টেমে করতে পারেন। আমি দেখতে চাই যে আপনারা পারেন কিনা। বসেন। করেন, আমি
সবটা দেখে কিছু আসছে মনে পাইছেন না আমি বলছি মনে পাইছেন Right? Landing speed safe. Take a right. কই না আমি জিজ্ঞেস করলাম তবে আমি নিবন্ধন করবো আমাকে বললো কি যেন গ্যাস নেওয়ার রাস্তা কি এখানে দিয়ে কি করবো বলে তো কিছু হয় না কি করবো পরে আমি সাইডে গিয়ে ওখানে লেখা চাই এই এখানে আমি বোর্ড করে এই চিঠিগুলো দিয়ে কি বড় করে না সামনে করে দিত সেটা না সারে ভাবে এই যে পিচি কোটা দিলা সেটা পুরো দিয়ে হয়ে যায় এরকম করে এখন একটু বড় করে দিতে পারে সেটা কি বলবো ভাই পেস্ট তো আসে না কপি করলাম এখান থেকে পরে পেস্ট করবো না এখানে আপনার ওই লোরেম স্থান থেকে আর কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করবো Order here. Save that. Delete কর। কত বড় হয়েছে Delete that. শুধু কি শুধু নেই। হ্যাঁ, delete. Delete কর। ডিলেট এবার save that. এটা একটু তুলে ফেল। Sorry, আগে text না এতে এর মতো শেপ দিবে। হ্যাঁ। না ভাই আমার সিপিএ মার্কেটিং করতে বলছি না সিপি মার্কেট কখন টাকা করে কত হ্যাঁ কতদিন টাকা কিছু পড়াতে পারবে সত্যি কি কতদিন টাকা কামাতে পারবে হ্যাঁ কিন্তু পরবর্তীতে আপনি টাকা কামাতে পারবেন বল মানে একজন করছে আমার সিপি মার্কেট ভালো মানে বেস্ট আমি আপনাকে বেস্ট এখন পেস্ট করবো আমার কিভাবে? ভাই এখন করছে মাইন ভাই হ্যাঁ এখন পেস্ট করবো কিভাবে? আগে দিলে আমার কপি করবে টাকা জমা দিয়ে তিনটে কপি করবে আমার বলছে আমার দিতে হয় কি বলছে আমার
সেটা করবে কোথায় বসে ও হচ্ছে পাঁচটা পর্যন্ত নাম কি? নাম জানি না আমার এই তোমার জানাবে মানে কবে কার কি বেশ মানে জানি না নাম জানি না। আপনি আমার নামটা বললেন আমি একটু ভালো দাও 1900 পর্যন্ত দেয় 1900 লেখা পর্যন্ত নাই 1900 এস বলো তো কি সত্যি বুঝলে এখন মানে ভাই এখন কন্ট্রোল নিয়ে দেবে বল কত টাকা দিয়ে করতেছিলেন আমার পরামর্শ হচ্ছে এসিপি ভালো এসিপি একটা মহান বাড়ানো খুব সুন্দর হয়ে যাচ্ছে কাছে মারবে না তো মারবে না মারবে কনফিডেন্স কম বাহ চার্জ নিছে বোঝা যাচ্ছে যে না কিছু একটা পারে দেখা দেখি যাচ্ছে পারে মারিও তো মনে হচ্ছে সেটাও পারে ঠিক না আমি করলে না বাবা আমি বুঝি না বসতে তো হবে মারিয়াম বুঝা এখন পর্যন্ত আমি নাকি ওর চাকরি আমার হয়ে গেছে এখানে এখানে বলতে স্যার বুঝি না আপনি যান আমার ঠান্ডা লাগছে তো আমি যাবো আচ্ছা so আমি এবার ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেল এবার আমরা যেটা করব কিছু ইমেজগুলো এডিট করে ফেলি আর আপনারা সেম এরকম কনসেপ্টে আমাকে এখনই একটা ফ্লায়ার বানায় দেখেন সেম কনসেপ্টেই করেন তিনজনই মারিয়ামও করেন আচ্ছা আমার কি আর পুরোটা করার দরকার আছে বুঝতে পারছেন না বিষয়টা আমি আর একটু পরে করছি আগে আপনারা যেটা দেখে নিন আপনি পিসি অন করেন নামাজ যাবেন নামাজ পড়ে আইসা করেন নামাজ পড়ে আইসা সময় কিন্তু কম থাকবে তাহলে আপনার তাহলে করার দরকার নেই হ্যাঁ আমার সিম না দিলে না সেম না দিলে সমস্যা নাই আমাদের এখানে এই কালারটা তো নাই আমাদের স্যার এই কালার তৈরি করে দিতে এই যে এখান থেকে তো অনেক ডিফল্ট অনেক কালার আছে এগুলোর সাথে ম্যাচিং এই রেটটা স্যার এই রেটটা এখান থেকে দেখুন সেই ক্ষেত্রে আপনি এই রেটটা যদি ইউজ করতে চান তাহলে আপনি ইউজ করেন E9232B এই যে এইটার উপরে ক্লিক করে কালারটা আগে বানায় নেন এই যে কালারটা এভাবে তৈরি করেন প্রথমে একটা রেক্টেঙ্গেল নেবেন রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলের ভিতরে এই যে ডাবল কালারটা নেবেন E9232B যার নাম করে আসেন আপনি আসার পরে এর মধ্যে ওনাটা শেষ হলে আমরা পুরো ডিজাইনটা রেডি করব
এরপরে বিহান্সে আপলোড করব, অনেক কাজ বাকি আছে। এটা করব, আমরা আমাদের ডিজাইনটাকে রেডি করে ফেলব। তার আগে আপনারা আপনাদের কাজগুলো জমা দিয়ে দেন। আমাদের শুধু এখন এখানে স্পেসিফিকলি বাকি আছে এখানে একটা ইমেজ অ্যাটাচ করা। সো আমরা একটা লন্ডনের একটা সিটি নিয়ে নিই, লন্ডন সিটি। আপনারটা কত দূর হয়েছে? করতে থাকেন, আপনি করতে থাকেন। আমি জানি আপনি আসবেন, এই জন্য আমি রেডি হয়ে গেছি। সো এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ইনসাইড ড্র অ্যান্ড ফাইলে গিয়ে প্লেস। সো আমরা আমাদের আপনাদেরকে কার্টুন ডিজাইন দেখাইছিলাম। ওকে, সো এই চারটি ফ্লায়ার অ্যান্ড ইমেজ সিলেক্ট করলাম। আব্দুল্লাহ সাহেব, আপনাকে আমি ফেসবুকে নক করি, আপনি দেখেন নাই? অনেক আগেই করছি, দুপুরবেলা। আমার কয়েকটা স্টুডেন্ট ইনকাম করছে, ওরা ওগুলো পোস্ট করছে, সেগুলো আপনি অ্যাপ্রুভ করেন না কেন? গ্রুপে যদি কেউ পোস্ট করে অ্যাপ্রুভ করে কে? গ্রুপে অ্যাড নাই? এক্সটেন্ড আইটি ইনস্টিটিউট গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপটা আচ্ছা। তো দেখছেন এই যে ছবিটা আমি কিন্তু অ্যাটাচ করে ফেলছি। এরপরে যেটা করতে হবে, আমরা জাস্ট একটু অপাসিটিটা কমাই দেব। অপাসিটিটা কমাই দিলে কী হবে, ওই যে ছবিটার পিছন থেকে আমরা ছবিটা বাকি অংশটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই যে নিচের যে আমাদের এই প্যানেলটা আছে, এটার ভিতরে একটা ইমেজ অ্যাটাচ করব। সো এটাকে ড্র ইনসাইডে গিয়ে অ্যান্ড ফাইল অ্যান্ড প্লেস। সো এটা ইনসাইডে প্লেস হয়ে যাওয়ার পরে এরপরে আপনি এটাকে আউটসাইড করে দিলাম অ্যান্ড এটাকে সিলেক্ট করে অপাসিটি কালোটা কি? কালোটা বাইরে বাইরে সিলেক্ট। কালোটা হচ্ছে না, এটাই তো সমস্যা। কালোটাকে বাইরে বের করে দিলাম। হ্যাঁ, কালোটাকে কালোটাকে আপাতত আমরা বাইরে বের করে রাখলাম। এবার আমি এটার ভিতরে যাই, আমি ইনসাইড ড্র দিয়ে প্লেস করে ফাইলটা নামাই দিই অ্যান্ড ফাইলটা দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। এবারে কালোটাকে আবার ধরে এই ভিতরে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে হ্যাঁ,
হালকা একটু অপাসিটি কমাই দেওয়ার ফলে লাইন টুলটা নিব, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এটার স্ট্রোক দিয়ে দেবো রেড অ্যান্ড কয়েক পিক্সেল বেশি দিয়ে দেবো। না ওখানে আছে না সো এখানে যদি আমরা একটা স্ট্রোক দিতে চাই তাহলে আমরা কিন্তু দিতে পারছি। এবার অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে ফিল করে দিলাম, দেন ইরেজ টুলটায় নিয়ে অল্টার ধরে এতটুকু জায়গা ইরেজ করে দিয়ে এটা কেটে দিলাম। আর এটার বাইরে যে জায়গাটা আসছে এই জায়গাটা কেটে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রোকের মতো বানাই দিলাম। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি হয়ে গেল। হোয়াইট ফিউচার্স, অ্যাকাউন্টাস, তারপরে এখানে যে বিষয়টা হচ্ছে যে দুইটাকে আমরা দুইটাকে সেভ করে দিলাম। এই পুরো কথাটা রেগুলার থেকে এটাকে বোল্ড করে দেব, তাহলে এটা বোল্ড হয়ে গেল। লরেন ইটসাম রেগুলার থেকে বোল্ড হয়ে যাবে। এরপরে এই দুইটা কথা রেগুলার থেকে বোল্ড হয়ে যাবে। এরপরে আমরা কিছু টেক্সট নিয়ে আসি, এনে টাইপ টুলটা নিব, টাইপ টুলটা নিয়ে সো এখানে কথাগুলো অ্যাটাচ করে দিলাম। এবারে এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমি দিয়ে দিচ্ছি। সেম এই লেখাগুলো কপি করে
কপি করে এখানে দেন হচ্ছে গিয়ে ফোন নাম্বার, আর এখানে দেন ইমেল অ্যাড্রেস। +998843 সুন্দর একটা ফোন নাম্বার হয়ে গেল। কন্ট্যাক্ট অ্যাড্রেস, ADRESS কন্ট্যাক্ট অ্যাড্রেস। বাসার ঠিকানাটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে হবে ওয়েবসাইট www.ourwebsite.com.net। আপাতত ক্যামেরাটা কমতেছে। হোয়াইট করে দিলাম। এরপরে আমাদের আরো কিছু কথাবার্তা আমরা আমাদের এই সার্ভিসের মধ্যে অ্যাড করে দিলাম এবং এটা কালারটা আমরা হোয়াইট করে দিব। তো কয়েকটা সার্ভিস দিয়ে দিলাম। হাইড্রোপার দিয়ে এখানে একটা কালার ইউজ করবো, এই কালার। আমরা মোটামুটি খুব সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে গেল আমাদের। এবারে আমরা যেটা করব, আমরা এবারে এটাকে একটু ইউনিক করতে চাইলে যেটা করতে হবে, আমরা একটু কালার কম্বিনেশনগুলো একটু চেঞ্জ আনতে হবে। তাহলে আমরা আমাদের যে আরও যে স্যাম্পলগুলো ছিল সেখান থেকে একটা স্যাম্পল চয়েস করে নিয়ে আসি। পরে ইয়েলোটা আমরা এই কালারটাকে চেঞ্জ করে ইয়েলো ঠিক করে ফেলব, ঠিক আছে? সো প্রত্যেকটা রেডকে ধরেন, প্রত্যেকটা রেডকে আপনি ফুল ইয়েলো করে দেন, আর প্রত্যেকটা অফ রেডকে আপনি অফ ইয়েলো করে দিলাম। অ্যান্ড এটাকে আমরা ইয়েলো করে দিয়ে নিচে নিয়ে গেলাম। ম্যাজিক টুলটা নিলাম, ম্যাজিক টুলটা নিয়ে যত রেড আছে সব সিলেক্ট করে চেঞ্জ করি।
আমাদের ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক হয়ে গেল। সো আমাদের ফ্লায়ার রেডি। এই অবস্থা আমরা সেভ দিয়ে দিলাম আমাদের ফ্লায়ারটাকে। 58+3 আওয়ার and save কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ ফর ওয়েব। সবাই দেখেন ডিজাইন রেডি। এইভাবে আপনারা একটা ডিজাইন রেডি করে আপনারা কিন্তু এবার প্রিন্ট আউটের জন্য পাঠাতে পারছেন। সো ফ্লায়ার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? ফ্লায়ার জিনিসটা বুঝছেন নাই, কোনো কাজ প্র্যাকটিস করলে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না?